আমি পরিবর্তন হব। কার জন্য পরিবর্তন হবে? কিসের জন্য পরিবর্তন হবে? তুমি আল্লাহ তাআলার জন্য পরিবর্তন হবে। তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি পরিবর্তন হবে। তুমি কেন একজন নারীর জন্য পরিবর্তন হতে যাবে? নারীকে ভালোবাসলা, নারী তোমাকে মূল্য দিল না, তুমি চলে গেলা, আমি ভয়ঙ্কর রূপে ফিরে আসবো। তুমি কোন ভয়ঙ্কর রূপে ফিরে আসবা? তুমি আমাকে বুঝাও। এখন তুমি পরিবর্তন হবা, একটা বাইক কিনবা, একটা আইফোন কিনবা, এটা পরিবর্তন? এটা পরিবর্তন না, এটা ভাই পরিবর্তন না। এটা কি পরিবর্তন বলে কেউ? পরিবর্তন হতে হবে আল্লাহ তাআলার জন্য, ধার্মিক ভাবে, ইসলামিক ভাবে, ইমানদারি ভাবে। একটা কথা বলি যে তুমি যেটাকে পরিবর্তন মনে করো না, সেটা আমার কাছে মনে হয় অশ্লীলতা, দেমাগিকতা। সেটাকে পরিবর্তন আমি বলি না। সেটা কিভাবে পরিবর্তন হবে তুমি আমাকে বুঝাও। তুমি একটা নারীর জন্য পরিবর্তন হচ্ছ, তুমি কেন নারীর জন্য পরিবর্তন হতে যাবা? তুমি হবে আল্লাহ তাআলার জন্য পরিবর্তন। তুমি আল্লাহ তাআলার কথা স্মরণ করে, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করে, তার কষ্টের কথা স্মরণ করে তুমি পরিবর্তন হবা। তুমি কেন জাহান্নামের দিকে ধাবিত হবা? তুমি ধাবিত হবা জান্নাতের দিকে। কেন? আল্লাহ তাআলা বানায় নাই জান্নাত? নাকি আল্লাহ তাআলা শুধু জাহান্নাম বানাইছে? না, আল্লাহ তাআলা জান্নাতও বানাইছে, আল্লাহ তাআলা জাহান্নামও বানাইছে। যেমন কর্ম করবা ঠিক তেমনই ফল পাবা। আখিরাতে গেলে তুমি জান্নাতও যাবা, তুমি জাহান্নামও যাবা। যদি ভালো কাজ করো তাহলে জান্নাত আছে তোমার জন্য, চিরস্থায়ী জান্নাত। আর মন্দ কাজ করবা, ওই জাহান্নাম।